সবার সঙ্গেই সম্পর্কের ব্যালেন্স রাখা যায় না, রাখা উচিতও নয়। কারণ যারা সবার মন রাখার চেষ্টা করে তারা শেষমেশ নিজের মনটাই হারিয়ে ফেলে। প্রত্যেকটা সম্পর্কই সমান মাপের নয়, সমান দরকারেরও নয়। কিছু সম্পর্ক শুধু উপস্থিতির জন্য থাকে, কিছু সম্পর্ক থাকে দায়িত্বের কারণে, আর কিছু সম্পর্ক মন থেকে, ভালোবাসা থেকে, শান্তির কারণে জন্ম নেয়। যারা সবার সাথে সমানভাবে চলতে চায় তারা কখনোই নিজের ভেতরের প্রশান্তিটা ধরে রাখতে পারে না। কারণ দুনিয়ার সব মানুষ আপনার মতো ভাবে না, আপনার মতো অনুভব করবে না, এমনকি আপনার মতো করে বুঝবেও না। তাই জীবনের প্রতিটি সম্পর্কে ভারসাম্য রাখার চেয়ে সেই সম্পর্কগুলোর দিকে মনোযোগ দিন। দিন শেষে যে সম্পর্কগুলোতে আপনার মানসিক শান্তি মেলে আর তাদেরকেই আগলে রাখুন। কেননা জীবনের সব সম্পর্ক সমান প্রয়োজনীয় নয়। কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো ছাড়া জীবন অসম্পূর্ণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ফ্রোজেন রুটি পরোটা থাকলে সকালের নাস্তাটা আমি খুব সুন্দর ঝটপট করে বানিয়ে নিতে পারি। গতকালকের তরকারি ছিল, সেগুলো দিয়েই খাওয়া হয়ে গেছে। ওয়াসির জন্য রেখে দিয়েছি, সে এখনো কিন্তু ঘুম থেকে ওঠেনি। সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে হচ্ছে মূলা শাক রান্না করব, সাথে মাছ ভিজিয়ে রেখেছি। ওয়াসির জন্য পাঙ্গাস মাছ রান্না করব। ফ্রিজের কোণায় পড়ে থাকা অল্প কিছু মাছ ছিল, টাকি মাছ, কই মাছ, সেগুলো টমেটো দিয়ে ভুনা করব। আজকে অল্প স্বল্পই রান্না করব, এতটা তরকারি রান্না করব না। আর এই ছোট মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। সাথে ওয়াসির তরকারিটাও বসিয়ে দিয়েছি। আজকে ওর তরকারিতে তেল দিতে একদমই ভুলে গিয়েছিলাম, এভাবেই রান্না করেছি। পরবর্তীতে আবার তেল দিয়ে জাল করেছিলাম আর কি। এদিকে কিন্তু মাছ ভাজাটা খুব সুন্দর করে হয়ে গেছে, আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আজকে সকালবেলা তেমন কোনো কাজ গোছায়নি, সবার আগে রান্না শেষ করব। ছেলেটা যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে, তারপর হচ্ছে রুম গোছাবো। এই তো সে ঘুম থেকে উঠেছে, আর আজকেও সে নিজের হাতেই নিজের নাস্তাটা খেয়ে নিয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। একটা সময় ছিল যখন ছেলেকে নিয়ে রান্না করতাম, সবকিছুই করতাম, গোসল থেকে শুরু করে সবকিছু। সবচেয়ে বেশি বিরক্ত করতো যখন আমি রান্না করতে আসতাম, রান্না করতে দিত না, কোলে নিয়ে রান্না করতাম। অনেক সময় তেলের ছিটা পায়ে পড়তো, তখন আমারও খুব খারাপ লাগতো। এখন ছেলেটা মনে হচ্ছে বড় হয়ে গেছে, এখন আর আগের মতো দুষ্টুমি করে না। আমি ওই সময়গুলোকে খুব মিস করি। আমি রান্না করছি, সে হচ্ছে তার মতো করে বসে আছে আর আমাকে প্রশ্ন করছে। আমারও তার সাথে কথা বলতে বলতে রান্না করতে ভালোই লাগছে। বলতে গেলে সে হচ্ছে আমার সারাদিনের একমাত্র সঙ্গী। সন্তানরা হচ্ছে বাবা মার শ্রেষ্ঠ সম্পদ। আর যাই হোক, বাবা মা কখনো তার সন্তানের খারাপ চায় না, সবসময় ভালো চায়। কিন্তু একটা সময়ের পর দেখা যায় কি, বাবা মার চোখেও সন্তানরা খারাপ হয়ে যায়। সবাই যখন স্বার্থের দিকটা চিন্তা করে, ঠিক তখনই বোঝা যায় কোন সন্তানের উপর বাবা মায়ের কতটুকু ভালোবাসা থাকে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্না বান্নাও শেষ। টাকি মাছের তরকারি রান্না করে নিয়েছি, মূলা শাক ভাজি করে নিয়েছি। সন্ধ্যার দিকে ফুচকা খেয়েছিলাম, তবে ফুচকাটা একদমই ভালো লাগেনি আজকে। এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।